অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে এমন তথ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। গত শনিবার রাতে শেরেবাংলা নগর থানায় করা ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় তার নির্বাচনী এলাকার জুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনকে হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে সুমনকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত ৩ দিন আগে ৪ থেকে ৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। জুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যারিস্টার সুমনকে সতর্ক করে বলেন, আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং ব্যারিস্টার সুমনকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে ব্যারিস্টার সুমন মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গণমাধ্যমকে জানান। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে ২০১২ সালের ১৩ই নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ ৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন।